চীনের বেইজিংয়ে ঘটে গেল ইতিহাস বদলে দেওয়া ঘটনা। প্রথমবারের মতো এক মঞ্চে দাঁড়িয়ে বৈশ্বিক শক্তির মোড় ঘুরিয়ে দিলেন শি পুতিন কিম। এদিন বিশ্বের সামনে চীন হাজির করল নিজের সামরিক সক্ষমতা। মিসাইল, যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর ড্রোনে ঠাসা কুচকাওয়াজের মাধ্যমে শি জিনপিং জানিয়ে দিলেন আমেরিকাকে মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত চীন। আর চীনের সাথে আছে রাশিয়া ও উত্তর কোরিয়া। শি জিনপিং এর পরিষ্কার বার্তা, অপ্রতিরোধ্য চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চীনের এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার সকালে বেইজিংয়ে যখন চীনের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজ চলছিল, তখন নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সরব হন ট্রাম্প। তার অভিযোগ, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করেছিল চীন, কিন্তু উদ্দেশ্য ছিল নিজের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ভূরাজনৈতিক প্রভাব প্রদর্শন করা। সেই উদ্দেশ্য পুরোপুরি সফল শি জিনপিং এর। বেইজিং সময় বুধবার সকাল 9টায় তিয়ানআনমেন স্কোয়ারে শুরু হয় কুচকাওয়াজ। চলে 1 ঘন্টা 10 মিনিট ধরে। চোখ ধাঁধানো এই ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য। এই সময় নতুন প্রযুক্তির যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ কাটিং এজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। সেই সাথে উন্মোচন করা হয় লেজার প্রযুক্তি সম্পন্ন নতুন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সহ আন্ডার ওয়াটার ড্রোন। কুচকাওয়াজে কোন কোন দেশের নেতারা অংশ নেন সেদিকে নজর ছিল বিশ্বের। তবে জমকালো আয়োজনের আলো অনেকটাই কেড়ে নেন পুতিন ও কিম জং উন। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় একটি কালো গাড়িতে করে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান কিম জং উন। পরে লাল গালিচায় হেঁটে এগিয়ে যান মঞ্চের দিকে। এরপর আসেন পুতিন, তিনিও লাল গালিচা পেরিয়ে অনুষ্ঠানে যোগ দেন। একটি দৃশ্যে দেখা যায় শি পুতিন কিমের নেতৃত্বে হাঁটছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতারা। এ সময় শি পুতিন কিমকে গল্প করতে দেখা যায়। চীনের এই কুচকাওয়াজে ঘটে গেছে এক বিরল ঘটনা। প্রথমবারের মতো এক মঞ্চে দেখা গেছে শি পুতিন ও কিমকে। সাধারণত বহুপাক্ষিক কোনো অনুষ্ঠানে অংশ নেন না কিম জং উন, কিন্তু এবার সে রেওয়াজ ভেঙেছেন উত্তর কোরিয়ার নেতা। এর মাধ্যমে নিজের কূটনৈতিক দক্ষতা প্রমাণ করেছেন শি জিনপিং। কুচকাওয়াজ চলাকালে পাশাপাশি বসেছিলেন শি ও কিম। এ সময় তাদের দুজনকে আলাপ করতেও দেখা গেছে।